বলছেন আল্লাহ নবুয়তি আমার দরকার নাই, তাওরাতের অধিকারী হওয়া আমার দরকার নাই, আমাকে আল্লাহুম্মা জাআলনি মিনহুম উম্মতি মুহাম্মাদি বানান। তো আল্লাহ বলছেন সাবাক্তা মিনহুম ইয়া মুসা, মুসা তুমি আগে আসো, দোয়া বিদায় কবুল হবে না। মুসা আলাইহিস সালাম বলছেন যদি উম্মত নাই বানান, যদি উম্মত নাই বানান এদের হাতের ছোঁয়া আমাকে লাগান, এরা যাতে আমার শরীরে স্পর্শ করে। আল্লাহ বলছেন সাবাক্তা মিনহুম আগে চলে আসতো, এটাও কবুল হবে না। এখন আল্লাহর কাছে বলেছে আল্লাহ যদি এটা কবুল নাই হয় তাহলে তৃতীয় নম্বর একটা সুযোগ চাই, এদের আওয়াজ একটু শোনায় দেন, আমি শুনতে চাই এদের কণ্ঠ কত সুন্দর হবে। তো আল্লাহ ডাক দিবে, মুসাকে বলবে মুসা শোনো। তো আল্লাহ আমাদেরকে ডাক দিবে ইয়া উম্মতা মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মাদি। ডাক দিতে দেরি সবাই এক বাক্যে উত্তর দিব লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। এ বাক্যে উত্তর দিব। আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলে মুসা? তো মুসা বলে আল্লাহ মা আহসানা সামিতু মিনহু, এর চাইতে সুন্দর আওয়াজ কখনো শুনি নাই, এত সুন্দর উত্তর দিতে পারে তা আমার বাবার কল্পনায় ছিল না। ওই উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন। তৃতীয় পর্যায়ে আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মাদি বানায়া একটা স্টিকার লাগাইয়া দিছে কপালের মাঝে, কপালের মাঝে। যদিও আমি দেখি না, আপনি দেখেন না, কিন্তু অন্য অন্য মাখলুক দেখে আল্লাহ স্টিকার লাগাইছেন কুদরতি হাত দিয়া, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোরা সর্বশ্রেষ্ঠ উম্মত, মানুষের কল্যাণে তোদেরকে বের করা হয়েছে। বিদায় এই উম্মত যখন রাস্তা দিয়ে চলে তো অপর রাস্তার কাছে গর্ব করে বলে শোন শোন শোন, আমার উপর দিয়ে খায়রা উম্মত চলে, খায়রা উম্মত, দেখ ওর কপালে স্টিকার লাগানো আছে ও খায়রা। আল্লাহ আমাকে আপনাকে দু অক্ষর দিয়ে বানান নাই, আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া দিয়ে বানাইছেন। এরপরে আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ পুরো দুনিয়া তো বানাইলেন, কিভাবে বানাইলেন? তো আল্লাহ বলেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম, পুরো আকাশ জমিন যা কিছু আছে, জান্নাত জাহান্নাম, জান্নাত জাহান্নাম, ফুলসিরাত, লৌহ কলম যা আছে সব কিছু আমি আল্লাহ 6 দিনে বানিয়েছি। কয় দিনে? ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিনে। বিজ্ঞান বলে আমাদেরকে জানায় এই পৃথিবীতে 18,000 কোটি প্রকার মাখলুক আছে। কি বললাম? 18,000 বলছি? না না না, 18,000 কোটি প্রকার প্রকার মাখলুক আছে। এই মাখলুকের মাঝে ফেরেশতা একটা প্রকার। কি পরিমাণ ফেরেশতা কে জানে? কোনো হিসাব নাই। হাই সেই জমিনে বসে আছি, ওই জমিনে বালু বালিকণা ওগুলো এক একটা মাখলুক, কি পরিমাণ বালু কেউ হিসাব করতে পারে? আমি যেই জায়গাতে বসছি ওখানে হিসাব করেন না, তলে যান কি পরিমাণ বালু, ওটা তো জানি না। এখানে যে তাকাই গাছ, এক এক গাছের ভিতরে কি পরিমাণ পাতা, কি পরিমাণ লতা, কি পরিমাণ ফল, কি পরিমাণ ফুল, তার হিসাব কে জানে? না 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 না, আমরা কেউ জানি না। এরকম 18,000 কোটি প্রকার মাখলুক আল্লাহ মাত্র বানাইছেন কয় দিনে? মাত্র 6 দিনে। এখন আপনি একটা হিসাব লাগান যে 18,000 কোটি প্রকার মাখলুকের মাঝে 6টা দিন আপনি ভাগ করেন, ভাগ করে দিয়ে দেখেন এক এক প্রকার মাখলুকের মাঝে কি পরিমাণ সময় লাগছে। ভাগ করেন, হাফ সেকেন্ডও পড়বে না। এত বড় আকাশ বানাইছেন, হাফ সেকেন্ডও সময় লাগে নাই। হাই হাই হাই, পুরো মাখলুক বানাইছেন, কি পরিমাণ সময় নিছেন? আল্লাহকে জিজ্ঞেস করব মালিক বুঝলাম ওগুলো অনেক তাড়াতাড়ি বানাইছেন, আমাকে কি পরিমাণ সময় নিয়ে বানাইছেন? তো আল্লাহ বলেন ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকান মিন বাদি খালক ফি যুলুমাতিন থালাথ। ও বান্দা, তোকে আমি আল্লাহ মাত্র 6 দিনে না, 6 ঘন্টায় না, 6 মিনিটে না, 10 মাস সময় নিয়ে মার গর্ভের ভিতরে কুদরু হাতের ছোঁয়া দিয়ে তোরে তৈরি করছি। এক একজন মানুষ 10 মাস সময়, আর পুরো দুনিয়া মাত্র 6 দিন। হিসাব আছে এখানে? কোনো হিসাব নাই। রবকে যদি জিজ্ঞেস করি ও মালিক এত এত সময় কেন দিলেন, আর পুরো মাখলুককে এত অল্প সময় কেন দিলেন? তো আল্লাহ বলে তুই আমার কাছে বড় দামি। যে জিনিস দামি হয়, যে জিনিস বেশি সম্মানিত হয়, ওই জিনিস তৈরিতে সময় লাগে।
বিদায় কেউ যদি একটা কুটির তৈরি করে ছোট্ট ঘর, তো ছোট্ট ঘর তৈরি করতে 2 থেকে 3 দিন। আর কেউ যদি একটা দালান তৈরি করে তাহলে 6 মাস তো লাগে শুধু প্ল্যান করতে করতেই। আমার সিঁড়িটা কেমন হবে, ঘরের ছাদটা কেমন হবে, আর এই ঘরের ভিতরে ডিজাইনটা কেমন হবে, 6 মাস লাগে এমনিতেই চলে যায় 6 মাস। কমপক্ষে 3 থেকে 4 বছর সময় লাগে, এরপরেও তা পরিপূর্ণতা লাভ করে না। যদি জিজ্ঞেস করি ঘর বানাইলা মাত্র 6 দিনে, ঘর বানাইলা মাত্র 2 দিনে 3 দিনে, আর দালান ওটার জন্য ফিকিরি করলা মাত্র 6 বছর, 6 মাস লাগাতার ফিকিরি করলা, তৈরি করলা 6 বছরে। কারণটা কি? দালান বানাইলা সময় বেশি নিলা, আর ঘর বানাইলা সময় কম নিলা। কারণ কি? জবাব এটাই আসবে, হুজুর ঘরটা তো এত দামি না, ঘরটা কম দামি, আর যেই দালান বানাইছি ওটা আমার কাছে দামি বেশি, ওটা টিকসই বেশি, স্থায়ী, বিদায় ওটাকে বেশি সময় নিয়ে বানাইছি। এই কারণে রব যেন বলে ওয়ালাকাদ কাররামনা আলা বানি আদম, বনি আদম তোরে এত সময় নিয়ে এই কারণেই বানাইছি, তুই আমার কাছে বড় দামি। আর সমস্ত মাখলুককে কম সময় দিলাম, কারণ সমস্ত মাখলুক একদিকে, আকাশ আর জমিন একদিকে, একটা বনি আদম একদিকে। হায় হায় হায়, কোরআন আমাকে বুঝাই মান কাতালান নাস ফাকান্নামা কাতালান নাস জামিআ। আয়াত তো আমাকে এই কথাই বুঝায়, সমস্ত দুনিয়া যদি একদিকে রাখা হয়, একটা বনি আদম বাচ্চা মাসুম একদিকে রাখে, এক আদমের দাম পুরা দুনিয়ার চাইতে বেশি। আমার কথা না, কোরআনের কথা। এই কারণে ফেরেশতারা একবার আল্লাহর কাছে বলছিল, আল্লাহ আমাদেরকে তো বানাইলেন, আবার বনি আদম বানাইলেন, তো বনি আদমকে আল্লাহুম্মা জালহুম লানাল আখিরা, আল্লাহ বনি আদমকে দুনিয়া দিয়ে দেন, আমাদেরকে আখিরাত দেন। তো আল্লাহ বলছেন কি বললা? বললাম এদেরকে দুনিয়া দেন, আমাদেরকে আখিরাত দেন। তো আল্লাহ বলছেন শোনো শোনো, আও ফাদ্দিলু আলা মান খালাকতু বিয়াদাইয়া, যাদেরকে 3 বার কুদরতি হাতের ছোঁয়া লাগাইলাম, এদের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব, যাদেরকে হুকুম দিয়ে বানাইছি 2 অক্ষরে? না না না, কখনো হয় না। তো কি করবেন? আল্লাহ ফেরেশতাদের প্রশ্নের জবাবে বলেন শোনো শোনো, আমি আল্লাহ ইজাল্লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, বনি আদমকে দুনিয়াও দিলাম, আখিরাতও দিলাম, সব আমাদের জন্য। ফেরেশতা বলছে আল্লাহ একুলো হারাইলাম, ওকুলো হারাইলাম, দুনিয়া গেল, আখিরাতও গেল, আমাদের কাজ কি? তো আল্লাহ বলেন শোনো, ও আনতুম তাস্তাকদিমুন, তোমাদের কাজ এই বনি আদমকে হিফাজত করবে, এদের সংরক্ষণ করবে, এদের খেদমত করবে 24 ঘন্টা। বিদায় ফেরেশতা আমাদের খেদমত করে 24 ঘন্টা। আয় আমি এখন বসে আছি, আমার খেদমত ফেরেশতা করতেছে, আবার যখন ঘুমিয়ে যাই তখন ফেরেশতাই খেদমত করে। যদি খেদমত না করতো, পাহারাদারি না করতো, আপনি রাস্তায় চলবেন, বাইক নিয়ে চলবেন? কোনো দিন সম্ভব ছিল না, ইম্পসিবল, কখনো সম্ভব ছিল না। কোরআন আমাকে বুঝাই ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, আল্লাহর হুকুমে আমাদের ডান বাম প্রত্যেকের সাথে 6 জন করে বডিগার্ড আছে। বডিগার্ড কয়জন? 6 জন করে বডিগার্ড আছে। যখন ঘুমিয়ে যাই চোখ তো অনেকের খোলা থাকে, অনেকে তাকায়া তাকায়া ঘুমায় না? হ্যাঁ, চোখ যদি বন্ধ রাখি তাহলে কানও তো কেউ তুলা দিয়ে ঘুমায় না। কি বলেন? তুলা দিয়ে ঘুমাই? হ্যাঁ, অনেকে ঘুমায় হা করে ঘুমায়, মুখ তো খোলা থাকে। অনেকে ঘুমায় নাকের ভিতরে তো কেউ তুলা দেয় না, নাক তো খোলা থাকে। হায় হায় হায়, যদি আল্লাহ হেফাজতের ব্যবস্থা না করতেন, ফেরেশতাদেরকে খাদেম না বানাইতেন, আপনি ঘুমাবেন, নাক দিয়ে কখন মশা ঢুকতো আর নমরুদের মতো মাথা ফাটাইয়া বের করে। যখন ঘুমাই নাকের পাশে ফেরেশতা একজন থাকে, কানের পাশে এক ফেরেশতা, চোখের পাশে এক ফেরেশতা। সারা রাত আমি ঘুমাই, ফেরেশতা আমাকে পাহারাদারি করে, সাবধান সাবধান, ও আল্লাহর বান্দা নামাজ পড়ুক বা না পড়ুক, ও আল্লাহর বান্দা ইবাদত করুক বা না করুক, আল্লাহর বান্দা তো, ও তো আল্লাহর বান্দা, সাবধান, ভিতরে ডুববি না, আমি হেফাজতে আছি। এভাবে আল্লাহ হেফাজতে রাখেন আমাদেরকে। আমরা তো নিজেদের দাম বুঝি না। তো আল্লাহ আমাদেরকে কিভাবে বানাইলেন, কত সম্মান দিলেন। আল্লাহ বলে দীর্ঘ সময় নিয়ে বানাইলাম,
এখন যদি বলি আল্লাহ কেন দিলেন, বলে তোদেরকে মোহাব্বত করি, ভালোবাসি। ভালোবাসার আরেক নিদর্শন আল্লাহ ঘটাইছেন, আমাদের হায়াত কম দিছেন। যদি জিজ্ঞেস করি অন্যদেরকে হায়াত কত দিলেন, তো আল্লাহ বলে শোন, ফিহি আলফা সানা ইল্লা 50, কাউকে আমি আল্লাহ 950 বৎসর সময় দিয়েছি, 950 বৎসর হায়াত দিয়েছি, আবার কাউকে 1000ও দিছি। এখন যদি প্রশ্ন করি আল্লাহ আমাকে দিলেন কত, আমি তো আপনার হাবিবের উম্মত। হাদিস খোলেন, তিরমিজি শরীফের 2 নম্বর খণ্ডে হাদিস, আল্লাহর রাসূল বলেন আমারু উম্মতি বাইনা 60 আও 70 সানা, আমি নবীর উম্মতের হায়াত 60 থেকে 70 বছর। হায় হায় হায়, ডাঙ্গার মানুষ, আপনি হিসাব লাগান, কই 1000, কই 60 70, হিসাব করেন আপনি, কই 1000, কই 60 থেকে 70 বছর। আল্লাহ আমাদেরকে কম হায়াত কেন দিলেন যদি প্রশ্ন করি, তো রব বলে শোন শোন, তোরে তো ভালোবাসি, তোরে তো মোহাব্বত করি। ভালোবাসার চাহিদা, ভালোবাসার তাকাজা এটাই হয় যে মোহাব্বতের মানুষ শ্রম কম দেখ, মোহাব্বতের মানুষ ক্লান্ত কম হোক। আল্লাহ চান না আমরা ক্লান্ত হয়ে যাই। হায়াত যদি বেশি দিতাম তো তোমরা ক্লান্ত হয়ে পড়বে, তোমাদের কষ্ট হবে, বিদায় হায়াত কম দিলাম, ক্লান্ত কম হবে, কাজ কম করবে। তো মূল্য আল্লাহ বলেন আজর, বিনিফাইড মূল্য তোমাদেরকে আমি আল্লাহ পরিপূর্ণ দেব, এদের চাইতে বেশি। এদেরকে হায়াত দিছি বেশি, শ্রম দিছি বেশি, এদের মূল্য কম, তোমাদের হায়াত কম, মূল্য বেশি। কেমন মূল্য বেশি? আল্লাহর নবী বলেন অন্য উম্মতের হায়াত 1000 হয়েছে, আমার উম্মতের হায়াত 1000 হবে না, আমার উম্মতের হায়াত 950 হবে না ঠিক, কিন্তু আমার উম্মতকে আল্লাহ যে হায়াত দিছেন 60 থেকে 70, 60 থেকে 70 যদি এই জীবনটাকে গড়তে পারে, 60 থেকে 70 যদি তারা কাজে লাগায়, আল্লাহ 1000 বছর ইবাদত করার সব দিবেন। এই কারণেই তো কোরআন আমাকে বুঝায় লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এক রাত্র 1000 বৎসর ইবাদতের চাইতে শ্রেষ্ঠ। কোরআন তো শুধু বুঝায় নাই, আল্লাহ বলে তুই 1000 বৎসর নিয়ে কি করবি। যদি উদাহরণ দিলে সহজে বুঝবেন, দুনিয়াতে একজন রিক্সা চালক সারাদিন মেহনত করে, সারাদিন রুদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে, সকালবেলা বের হয়, রাত যখন হয় সন্ধ্যাবেলা বাড়িতে যায়, রাত্রে বাড়িতে যায়। মাস শেষে তার বেতন কত, তার বোনাফাইড কত? সর্বোচ্চ 20,000, এর বেশি না। আরেকজন এসির ভিতরে থাকে, শিক্ষিত ভদ্রলোক, এসির ভিতরে থাকে, দায়িত্ব মাত্র 3 ঘন্টা, বেতন কত? মাস শেষে তার বেতন হয় 60 থেকে 70। যদি প্রশ্ন করি ও লোক যে রিক্সা চালায়, সারাদিন মেহনত করলো, সকালবেলা বের হলো, রাত্রে বেরা ফিরলো, রুদ্রে পড়লো, বৃষ্টিতে ভিজলো, তার বেতন মাত্র 20,000। আরেকজন 3 ঘন্টা সময় দিল, এসির ভিতরে থাকলো, তেমন শ্রম দিল না, বৃষ্টিতেও ভিজলো না, আবার রুদ্র পড়লো না, তার বেতন 60 কেন? সবাই বলবে হুজুর ও শিক্ষিত তো, ও দামি তো, বিদায় তার শ্রম কম, মূল্য বেশি। আর রিক্সা চালক ও কম দামি, বিদায় তার শ্রম কম, মূল্য, তার শ্রম বেশি, মূল্য কম। রব বুঝায়, হায় হায় হায়, আল্লাহ আমাদেরকে বুঝায় তোরা আমার কাছে বড় দামি, বিদায় তোদের 1000 বৎসর খাটার দরকার নাই, তোদের 950 বৎসর খাটার দরকার নাই, তোদেরকে শ্রম দিব কম, মূল্য দিব বেশি। এই কারণেই বুখারী শরীফের 1 নম্বর খণ্ডের 1 নম্বর পাড়ায় হাদিস আসছে, আল্লাহর রাসূল বলেন এই উম্মত নামাজ পড়বে 5 ওয়াক্ত, সওয়াব দিবেন কয় ওয়াক্ত? 50। নামাজ 5, সওয়াব 50। কেন? কারণ কি? কারণ এটাই, কারণ একটাই, সেটা হলো এই উম্মত আল্লাহর কাছে দামি, বিদায় তাদের শ্রম কম, তাদের মূল্য বেশি। আর অন্য উম্মত আল্লাহর কাছে অত দামি না, কম দামি, বিদায় তাদের শ্রম বেশি, মূল্য কম।